तेरे सूरतों के लिए आया है सूरा नूर का لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم بعثت بمكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আজকে আমরা সত্যি ধন্য যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তশরিফ আওয়ারের এই মাসে তথা মাহে রবিউল শরীফে আমরা এমন এক কিতাবের দরস শুরু করতে যাচ্ছি, দরস তদরিস, যে কিতাবখানা হচ্ছে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সংকলিত আশ-শামাইলুল মুহাম্মাদিয়া ওয়াল খাসাইলুল মুস্তাফাবিয়া তথা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের আকৃতি প্রকৃতি, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বভাব চরিত্র, আচার আচরণ, দৈহিক গঠন ইত্যাদির উপর যে কিতাব ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি অনেক কষ্টের মাধ্যমে সংকলন করেছেন, উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই কিতাবখানা উপহার দিয়ে আমাদের উপর বড় ইহসান করেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার কেমন ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি জগতে দ্বিতীয় কেউ ছিল কিনা, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের বর্ণনা কেমন, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারকের বর্ণনা কেমন, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাবাসসুম ফরমাতেন, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাহনি কি রকম ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কি রকম ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাঁটতেন, কিভাবে কথা বলতেন, কিভাবে লেনদেন করতেন, টোটাল হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই উসওয়ায়ে হাসানা, খুলুকে আযীম, বেনজির বেমিসাল নবীর সেই বর্ণনা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উম্মতে মুহাম্মাদীকে এই কিতাবের মাধ্যমে উপহার দিয়ে আমাদের উপর বড় ইহসান করেছেন যে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার দৈহিক গঠন মুবারক কি রকম, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ারের বর্ণনা, সাহাবারা কি রূপ দেখেছেন, নবীজির কি মিসাল আল্লাহ সৃষ্টি করেছেন কিনা তার বর্ণনা, বেনজির বেমিসাল উদাহরণবিহীন নবীর সেই আপনার বর্ণনা আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উপস্থাপন করেছেন। আজকে আমরা সেই কিতাবের বেনজির নবীর, বেমিসাল নবীর
সেই বেমিছিল বর্ণনা আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সূরত এবং সিরত এর আলোচনা শুনে আমাদের জীবনকে ধন্য করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। তো আমরা এদিকে অন্যদিকে যাচ্ছি না, আমরা আমাদের মূল কিতাবের দিকে চলে আসতেছি। যেহেতু আমাদের টার্গেট হচ্ছে রবিউল আউয়াল শরীফ, আমরা এই কিতাব যেখানে আপনার 56টি বাব বা অধ্যায় রয়েছে, আপনার 500-র উপরও অধিক হাদিস এখানে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সংকলন করেছেন, যেগুলো আমাদেরকে ধারাবাহিকভাবে কতিপয় জায়গায় বর্ণনা করব, তর্জমা করব। বেশিরভাগ আপনার তেরাতুত তালামি যারা শেষ হবে ছেলেরা পড়বে, আমি শুনবো, যেখানে আমি প্রয়োজন মনে করব সেখানে বর্ণনা করে দেব। সাথে সাথে সমাপনী দিনে এই কিতাবের যেদিন সমাপনী তথা 9 রবিউল আউয়াল শরীফকে সামনে রেখে জুলুসের আগের দিন আমাদের এই কিতাব ইনশাআল্লাহ শেষ হবে। সাথে সাথে কসিদায়ে বুরদা শরীফ, যেটা ইমাম শরফুদ্দীন বুসরি রহমাতুল্লাহ আলাইহি লিখে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আপনার নুরানি চাদর মুবারক গিফট পেয়েছেন, সুবহানাল্লাহ। এর মাধ্যমে ইমাম শরফুদ্দীন বুসরি রহমাতুল্লাহ আলাইহি সেই প্যারালাইসিস রোগ থেকে আপনার আরোগ্য লাভ করেছেন, শিফা লাভ করেছেন। সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু ওনার উপর খুশি হয়ে ওনাকে চাদর মোবারক আপনার গিফট করে, দান করে দুনিয়াবাসীকে এটা শিক্ষা দিলেন যে নবীর প্রশংসা করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হন। সবাই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তো সেই আপনার কসিদায়ে বুরদা শরীফ আমরা ইনশাআল্লাহ লাস্টের দিন শেষ করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এখন আমরা আমাদের দরসের দিকে চলে যাচ্ছি। আমাদের সাথে যারা শরীক রয়েছেন তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। যারা এখনো আসেনি, আসার অপেক্ষায় রয়েছে বা আসবে, তাদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সাথে এসে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মোবারক বাণীগুলো শুনে নিজেকে ধন্য করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নাবিয়্যাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والاكرام. اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم يا غوث اغثني وامدني. باب ما جاء في خلق رسول الله صلى الله عليه وسلم. قال الحافظ ابو عيسى محمد بن عيسى بن ثورة الترمذي عليه الرحمة وبه قال حدثنا ابو رجاء قتيبة بن سعيد عن مالك بن انس عن ربيع بن ابي عبد الرحمن عن انس بن مالك رضي الله تعالى انه سمعه يقول كان رسول الله صلى الله عليه وسلم ليس بالطويل الباين ولا بالقصير ولا بالابيض الامهق ولا بالادم ولا بالجعد القطط অথবা قطط ولا بالسبت بعثه الله تعالى على رأس 40 سنة فأقام بمكة 10 سنين وبالمدينة 10 سنين وتوفاه الله تعالى على رأس 60 سنة وليس في رأسه ولحيته 20 شعرة بيضاء أو كما قال عليه الصلاة والسلام. এই হাদিসের অনুবাদ আমি করে দিচ্ছি। প্রথমত এই বাবের মুলাখাস তথা সামারি আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এখানে এই বাবের মধ্যে যে বাবে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন সেটার একটা বর্ণনা 14টা হাদিসের মাধ্যমে, বিভিন্ন রাবি থেকে 14টা হাদিসের মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি সম্পর্কে এখানে বর্ণনা করেছেন। তাই বাবের নাম উনি নামকরণ করেছেন বাবু মা জা ফি হককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা কথা প্রণিধানযোগ্য, ওই স্মরণযোগ্য যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন বাবার সময় বাবু মা জা
খলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার সৃষ্টির ব্যাপারে যে ইমাম তিরমিজি রহমাতুল্লাহর কাছে যে সমস্ত হাদিস ওনার শর্ত শরায়েত মোতাবেক, ওনার কন্ডিশন মোতাবেক ইমাম তিরমিজি রহমাতুল্লাহর কাছে যতগুলো হাদিস আপনার এসেছে সেগুলো উনি কি করেছেন এখানে উল্লেখ করেছেন। এই বিষয়ে আরো অসংখ্য হাদিস রয়েছে যা ইমাম তিরমিজি রহমাতুল্লাহর কন্ডিশন মোতাবেক নয় বলে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ এখানে কি করেন উল্লেখ করেন। তো ইমাম তিরমিজি রহমাতুল্লাহ যে সমস্ত হাদিস বর্ণনা করেছেন এখানে 14টা হাদিস, সেখানে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ বর্ণনা করেছেন যে সাহাবাদের উদ্ধৃতি দিয়ে সাহাবারা বর্ণনা করেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠনটা না অতি লম্বা ছিল না বেটে ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যখন হাঁটতেন তখন উঁচু জায়গা থেকে নামার সময় যেভাবে ঝুঁকে নামতেন যেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটাটাও সেরকম ছিল। আপনার নিচের দিকে ঝুঁকে এবং দ্রুত গতিতে হাঁটতেন, পা মোবারক তুলে হাঁটতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক কোনো ডাগর ডাগর ছিল, ভ্রু মোবারক খুবই সরু ছিল এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদর বক্ষ মোবারক থেকে নাভি মোবারক পর্যন্ত সরু একটা লম্বা আপনার লোমের লম্বা সরু রেখা ছিল এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতলি মোবারক এবং পা মোবারকের তলা মাংসাল ছিল, গোছালো ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ হঠাৎ করে দেখলে আপনার সেই ভীত সন্ত্রস্ত হতো। আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন সে আপনার আলোচনায় লিপ্ত হতো যেন মনে হতো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কেউ ছিল না। সাহাবাদের বর্ণনা মতে লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু, নবীজির মতো না আমার চোখ কখনো অতীতে দেখেছে না ভবিষ্যতে দেখেছে। ইসলাম গ্রহণের আগেও নবীজির মতো আমি কাউকে দেখিনি, ইসলাম গ্রহণের পরেও আমি নবীজির মতো আর কাউকে দেখিনি। এই সমস্ত বর্ণনা আবার ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ আকফারার মধ্যে 7টা riwayat বর্ণনা করেছেন যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আইয়ুকুম মিসলি অথবা লাস্তু কাহাইয়াতিকুম, আমি তোমাদের মতো ইত্যাদি ইত্যাদি বর্ণনা। অর্থাৎ নবীজিকে আল্লাহ বানিয়েছেন, সৃষ্টি করেছেন, নবীজির কোনো উদাহরণ আল্লাহ রাখে নি। সেজন্য ইমাম শরফুদ্দীন বুসরি রহমাতুল্লাহ বর্ণনা করেন মুহাম্মাদুন বাশারুন লা কাল বাশার, মুহাম্মাদুন বাশারুন লা কাল বাশার, ইয়াকুতু হাজরুন লা কাল হাজার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবাকৃতিতে, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশর নয়, মানুষের মতো। যেভাবে ইয়াকুত পাথর হলেও তার উদাহরণ পাথর হিসেবে আসে না, অনেক দাম। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে যেখানে সাহাবারা সরাসরি দেখেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেয়েছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজ পড়েছেন, আলাপ আলোচনা করেছেন, হাদিস বর্ণনা করেছেন, চেহারায় আনোয়ারের দিদার করেছেন, তাদের বক্তব্য হচ্ছে নবীজির মতো আমরা কাউকে দেখিনি। কারণ নবীজির মতো বলা সেটাও কুফরি, নবীজির মতো বলা সেটাও কুফরি। কুরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সূরা কাহফের মধ্যে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা মূলত আয়াতে মুতাশাবিহাত, যেটার তাবির এবং তাফসীর আল্লাহ রাসূল ছাড়া আর কেউ জানেন না। অথবা এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াবাসীকে বিনয়ী নম্রতা শিক্ষা দিয়েছে। শুধুমাত্র এই উদ্দেশ্যে আয়াতে কারিমা বর্ণনা করা হয়েছে। তো এই প্রসঙ্গে আমরা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর হাদিসে পাকের অনুবাদ একটু খেয়াল করি। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিতাবিলিল বাই, যে আবু আব্দুর রহমান হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন। আনাস বিন মালিক মানে হচ্ছে উনি হচ্ছে খাদিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 বছর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন উনি, এবং ওনার জন্য আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন ওনার সন্ততি হায়াত বেশি হওয়ার জন্য, মাল দৌলত বেশি হওয়ার জন্য।
আর বাস্তবিক পক্ষে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হায়াতও বেশি পেয়েছেন, সন্তান সন্ততিও বেশি হয়েছে এবং মাল দৌলতও কি ছিল, বেশি ছিল। তিনি বর্ণনা করেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিতাবিলিল বায়ান, হুজুর পাক সাল্লাল্লাহু অধিক লম্বা ছিলেন না। লম্বা আর অধিক লম্বা, তবিলের সিফত এখানে বায়ান বর্ণনা করা হয়েছে। বায়ান মানে ব্যাপক লম্বা হয়ে যাওয়া, এমন লম্বা যেটা বিশ্রী লাগে, মানে দেখতে আপনার জিনিসটা কটু লাগে, ভালো লাগে না। আবার ওয়ালা বিল কাসির, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটেও ছিলেন না। কিতাবের মধ্যে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বর্ণনা করা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে যদি হাঁটেন অথবা অবস্থান করেন দাঁড়ানো অবস্থায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার উপরে দেখা যায়, সুবহানাল্লাহ। কিন্তু অথচ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আপনার অধিক লম্বা ছিলেন, সাহাবাদের মধ্যে অনেকেই লম্বা ছিলেন, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন দাঁড়াতো তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি লম্বা দেখাতেন, কারণ নবীদের উপরে তো আর কেউ আল্লাহ ছাড়া আর কেউ নেই। সেজন্য তো ইমাম মুহাদ্দিস আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ বর্ণনা করেন, ইয়া সাহিবাল জামাল ইয়া সাজ্জাদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নুবিরাল কামার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দ আল খুদা বুজুর্গি তুই কিসসায়ে মুখতাসার। ইয়া সাহিবাল জামাল, হে সৌন্দর্যের অধিকারী, ইয়া সাজ্জাদাল বাশার, হে মানব ফুলের আহা মুনির, মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নুবিরাল কামার, আপনার চেহারায় আনোয়ার থেকে চন্দ্র এবং সূর্য কি হয়েছে, আলোকিত হয়েছে। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যেভাবে হক, যে হক প্রশংসার অধিকারী আপনি, সে প্রশংসা করার যোগ্যতা কারো নেই। বাস মুখতসর কথা এটাই যে আল্লাহর পরে আপনার স্থান, সুবহানাল্লাহ, আপনার পরে আল্লাহর পরে আপনার স্থান, এটাই হচ্ছে মুখতসর কথা। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মুজিজা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক লম্বা ছিলেন না, আবার বেটেও ছিলেন না, মধ্যম আপনার আকৃতির ছিলেন, যেটা অনেক সৌন্দর্য দেখাবে। ওয়ালা বিল আবিয়াদিল আমহাত, সাথে সাথে আবিয়াদের সিফত আমহাত ব্যবহার করা হয়েছে। সাদা, আবিয়াদ মানে হচ্ছে সাদা, আবার আমহাত মানে হচ্ছে দবদবে, দবদবে সাদাও ছিলেন না, যেটা দেখতে সুন্দর লাগতো, এমনও ছিল না। ওয়ালা বিল আদম, এবং গুন্দমি রঙও ছিল, আপনার বাদামি রঙের, সেরকমও ছিলেন না। ওয়ালা বিল জাদিল কাতিতি, আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকগুলো, আমরা আরবিদের চুলগুলো কোকড়ানো হয় সৃষ্টিগতভাবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকগুলো অধিক কোকড়ানো ছিল না। আবার ওয়ালা বিসাত অথবা সাবাতি, দুই ধরনের কেরাত রয়েছে, একদম ছেড়ে দেয়া চুলগুলো, মানে কোনো বাস ছাড়া স্বাভাবিকভাবে পড়ে যাওয়া, এভাবেও ছিল না, মধ্যম পন্থা ছিল, অর্থাৎ অল্প অল্প কুকড়ানো ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকগুলো বেশি কুকড়ানো ছিল না, কিন্তু অল্প অল্প কি ছিল, কুকড়ানো ছিল, আবার লম্বাও ছিল, ছেড়ে দেওয়াও ছিল। বাসাল্লাহু তাআলা আলা রাসি 40 সানাতান, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 40 বছরের মাথায় নবুয়ত প্রকাশ করার হুকুম দিয়েছেন। ফাতামা বিমাক্কা 10 সিনিনা, আর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে ইমাম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা মতে 10 বছর কি করেছেন, মক্কা শরীফে অবস্থান করেছেন। ওয়াবিল মদিনাতে 10 সিনিনা, এবং মদিনা শরীফে 10 বছর অবস্থান করেছেন। ওয়াতাওয়াফাহুল্লাহু আলা রাসি 60 সানা, আর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দিদারের মধ্যে 60 বছরের মাথায় আপনার তশরিফ নিয়ে গেলেন। ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি ইসুনা শাআরাতান বাইদা, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক এবং দাড়ি মুবারকের মধ্যে 20টি অধিক আপনার পাকা চুল ছিল, 20টির অধিক পাকা চুল ছিল না। এখানে কয়েকটা বর্ণনা আসবে, কোন কোন বর্ণনায় 17
17টা, কোনো বর্ণনায় 18টার মতো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার পাকা দাড়ি মোবারক এবং চুল মোবারক ছিল। টোটাল 20-এর উপরে না, 20-এর উপরে। তো এখানে আবার আমরা তো জানি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে দুনিয়া থেকে তশরিফ নিয়েছেন, কিন্তু আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনার মধ্যে দেখা যাচ্ছে 60-এর মাথায়। তো আরবিদের একটা রেওয়াজ, ওনারা ওই বাতাসরা এগুলো হিসাব করেন, রাউন্ড ফিগার হিসাব করেন, যে 3 বছর এখানে মক্কা শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর অবস্থান করেছেন, কিন্তু বর্ণনা করেছেন 10 বছর। তো বাকি 3 বছর বাতাসরা এগুলো হিসাব করেন, গোটাটা হিসাব করেছেন রাউন্ড ফিগার, সেজন্য এখানে 60 বছর। কিন্তু জমহুরের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে দুনিয়া থেকে কি তশরিফ নিয়ে গিয়ে মাওলায়ে হাকিকির দিদারে কি হয়েছে, লিপ্ত হয়েছে। এরপর وبه قال حدثنا حميد بن مسعدة البصري قال حدثنا عبد الوهاب الثقفي عن حميد عن أنس بن مالك رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم ربعة ليس بالطويل ولا بالقصير حسن الجسم وكان شعره ليس بجعد ولا سبت أسمر اللون إذا مشى يتكفأ। ওই আমি যেটা বর্ণনা করছি আগের বর্ণনার সাথে প্রায় মিল। হাসানুল জিসমি অথবা হাসানুল জিসমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আপনার শরীর মোবারক খুবই সুন্দর ছিল, যেটা কোনো কি নেই উদাহরণ বা উপমা নেই। আবার চুল মোবারক না কোকড়ানো ছিল না ছেড়ে দেওয়া ছিল, রং মোবারকটা ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে আপনার লালিমা বর্ণযুক্ত, দবদবে সাদা ছিল, সাদার মধ্যে লালিমা বর্ণযুক্ত, যেটা দেখার মধ্যে খুবই কি ছিল, সুন্দর ছিল। এবং যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন সামনের দিকে ঝুঁকে হাঁটতেন, দ্রুত গতিতে পা মোবারক তুলে হাঁটতেন। সামনে উদাহরণ আসবে যেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর থেকে নিচে নামতেছে, এভাবে কি করতেন, হাঁটতেন। وبه قال حدثنا محمد بن بشار يعني العبدي قال حدثنا محمد بن جعفر قال حدثنا شعبة عن أبي إسحاق قال سمعت البراء بن عازب براء بن عازب رضي الله عنه يقول كان رسول الله صلى الله عليه وسلم رجلا مربوعا بعيد ما بين المنكبين عظيم الجمة إلى شحمة أذنيه عليه حلة حمراء ما رأيت شيئا قط أحسن منه। এটাও বড় একটা আজিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস পাচ্ছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন, মধ্যম আকৃতির ছিলেন, না লম্বা ছিলেন না বেটে ছিলেন, অতি লম্বা আকৃতির ও ছিলেন না, বেটেও ছিলেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধ মুবারকের আপনার মধ্যে প্রশস্ত জায়গা ছিল, সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকগুলো আপনার এখানে আজিমুল জুম্মা বলতে গফরাকে বোঝানো হয়েছে, কানের লতি পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকগুলো ছিল। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনার দুজোড়া আপনার লাল পোশাক ছিল, যা মার আইতু কত্তা আসনা মিনহু। রাবি বর্ণনা করতেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর লাগতেছে, আমার চোখ এরকম সুন্দর আর কখনো দেখে মার আইতু কত্তা আসনা মিনহু। এটা সেই সাহাবার বর্ণনা যে সাহাবা সরাসরি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করেছেন, জাহেরি দিদার করেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আমারে। ওনাদের বর্ণনা হচ্ছে নবীর মতো আর কাউকে দেখি নি, এখন যে নবীকে দেখিনি 1400 বছর পরে এসে যদি নবীর মতো হাম জৈসে বছর হয়, নবীর মতো যদি সাধারণ মানুষকে 200 গুণে আপনার যুক্ত মানুষকে যদি ত্রুটি মুক্ত মানুষের সাথে আপনার শ্রেষ্ঠ মানবের সাথে যদি তুলনা করা হয়, তাহলে এটা বেয়াদবি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে হেদায়েত দান করুন। হাসান বিন সাবিতের জন্য নাচ শরীফ আছে না, আহসানু মিনকা আছে, যা হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শেয়ার রয়েছে, ওয়াজমাল মিনকা লাম তারাকাত আইনি ওয়া আকমাল মিনকা লাম তালিদি নিসাউ খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা যিনি হচ্ছেন শায়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা শায়ের নবুয়্যত, যার লক্ষ্য ছিল, যার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আলাদা মিম্বর শরীফ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একটা মিম্বর শরীফ বানিয়েছেন, যেখানে বসে তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের উপর শেয়ার করতেন।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর খুশি হয়ে আপনার তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আজ্জিলহু বিরূহিল কুদুস, আল্লাহ তুমি হাসান বিন সাবিতকে জিবরিল আমিন দ্বারা অথবা রূহুল কুদুস নামে এক ফেরেশতা দ্বারা তাকে কি করো, সাহায্য করো। এই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, ওয়াজিমালু মিন কালাম তারাকাত আইনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা ওয়াহসান বুলুগুনের রাওয়ায়াতের মধ্যে হাসান আছে, ওয়াহসানু মিন কালাম তারাকাত আইনি, কোন কোন বর্ণনায় ওয়াজিমালু আজমালু মিনকা লাম তালিদ নিসা, আবার কোন কোন বর্ণনা ওয়াকমালু মিনকা লাম তালিদ নিসা। এবাবু রয়েছে, সেজন্য আমি দুটোটা বর্ণনা দিচ্ছি যে আপনার মতো সৌন্দর্য আমার চোখ কখনো দেখে নি, আপনার মতো পরিপূর্ণ সত্তা আর কোন মহিলা জন্ম দান করেনিও নি। খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন সমস্ত দুষ্টুমি মুক্ত করে। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে বানিয়েছেন যেভাবে আপনি চেয়েছেন সেভাবে। সুবহানাল্লাহ। তো নবীর না উপমা কেউ দেখেছে না কেউ কখনো দেখবে। যেখানে সাহাবারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মুবারাকা, জাহিরা হায়াতে মুবারাকার প্রত্যেকটা জিনিস ওনারা কি করেছেন, আমল করার চেষ্টা করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করেছেন, আপনার পান করেছেন, খেয়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজ পড়েছেন। তারা কখনো নবীজির মত আর কাউকে দেখেনি। حدثنا محمود بن غيلان حدثنا واقع حدثنا سفيان الثوري عن ابي اسحاق عن البراء بن عازب قال ما رايت من ذي مات في هلاد حمراء احسن من رسول الله صلى الله عليه وسلم له شعر يضرب منكبيه بعيد ما بين منكبين لم يكن بالقصير ولا بالطويل. আচ্ছা, এই বর্ণনা তো আমার এখানে আগে পরে হয়ে গেছে। এটা জন্য তো ভালো হবে, এই কিতাবটা জন্য সবার কাছে এটা আছে। আচ্ছা আচ্ছা, বলো। وبه قال حدثنا محمد بن এটাও সেম আগের রাওয়ায়াতের মতো। وبه قال حدثنا محمد بن اسماعيل قال حدثنا ابو نعيم قال حدثنا المسعودي عن عثمان بن مسلم بن هرمز عن نافع ابن جبير ابن مطعم عن علي بن ابي طالب كرم الله وجهه الكريم قال لم يكن النبي صلى الله عليه وسلم بالطويل ولا بالقصير شثن الكفين والقدمين ضخم الراس ضخم الكراديس طويل المسربه اذا مشى تكفؤا كأنما ينحط من صبب لم أرى قبله ولا بعده مثله. এই হাদিসে পাক আপনার শুধু কয়েকটা শব্দ বেশ করে রয়েছে, যেগুলো আমি আপনার সামারের মধ্যে বলেছিলাম। শাসানুল কাফাইন ওয়াল কাদামাইন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারকের তালু এবং পা মোবারকের তালু দুটাই আপনার মাংসা ছিল, আপনার মাংসে ভরপুর ছিল, এগুলো খালি ছিল না। সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক বড় ছিল, মাথা মোবারক একটু বড় আকৃতির ছিল এবং হাড়ের জোড়াগুলো শক্তিশালী এবং লম্বা ছিল। আর বলা হচ্ছে সদর মোবারক থেকে আপনার নাভি মোবারক পর্যন্ত একটা সরু রেখা ছিল, পশম মোবারক সরু রেখা ছিল। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তখন সামনের দিকে পা মোবারক তুলে ঝুঁকে হাঁটতেন, যেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর থেকে নিচেই কি করতেছে, অবতরণ করতেছেন। লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলায়ে কায়নাত মাওলা শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, নবীজির মতো আমি পূর্বেও দেখিনি, পরেও কখনো দেখিনি। وبه قال حدثنا سفيان بن وكيع قال حدثنا أبي عن المسعودي بهذا الإسناد نحوه بمعناه. وبه قال حدثنا أحمد بن عبد الضبي البصري وبه قال حدثنا أحمد بن عبد الضبي البصري وعلي بن حجر وأبي جعفر محمد بن الحسين وهو ابن أبي حليمة والمعنى واحد. قالوا حدثنا عيسى بن يونس عن عمر بن عبد الله مولى غفرة
قال حدثني إبراهيم بن محمد من ولد علي بن أبي طالب رضي الله عنه قال كان علي إذا وصف رسول الله صلى الله عليه وسلم قال لم يكن رسول الله صلى الله عليه وسلم بالطويل الممقت ولا بالقصير المتردد وكان ربعة من القوم ولم يكن بالجعد القطط ولا بالسبت كان جعدا رجلا ولم يكن بالمطهم ولا بالمكلثم وكان في وجهه تطوير أبيض مشرب أدعد العينين أهدب الأشفار جليل المشاش والكتد أجرد ذو مسربة شثن الكفين والقدمين إذا مشى تقلع كأنما ينحت من صبب وإذا التفت معا بين كتفيه خاتم النبوة وهو خاتم النبيين সর্বশেষ নবী নবীদের সমাপ্তি যে হুজুর সাল্লাল্লাহু তার একটা মোহর ছিল, সেই মোহরটা হুজুর সাল্লাল্লাহু আপনার দুই কাঠ মোবারকের মধ্যখানে ছিল অবস্থা ছিল, সেটারও আলাদা করে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ সেটা হুজুর সাল্লাল্লাহু সে খাতামুন নবুয়তের যে সিল মোহর সেটার বর্ণনা কিরকম সেটার ব্যাপারে আলাদা একটা কি করবেন বা বর্ণনা করবেন। وإذا التفت معا بين كتفيه خاتم النبوة وهو خاتم النبيين أجود الناس صدرا وأصدق الناس لهجة وألينهم عريكة সবচেয়ে বেশি আপনার কি ছিলেন প্রশস্ত অন্তরের দানশীল ছিলেন সবচেয়ে বেশি। বিশেষ করে রমজান শরীফ যখন আসতো হযরত জিবরিল আলাইহিস সালাম যখন বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে রয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কালাম মজিদের আল্লাহর কালামের তিলাওয়াত শোনাতেন একে অপর পুরো কালামে মজিদের তিলাওয়াত, এখন কিন্তু পুরো কালাম মজিদ অবতীর্ণ হয়নি, তিলাওয়াত শোনাতেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দান করতেন। বলা হচ্ছে তুফানের মধ্যে দ্রুতগতি বাতাস যেভাবে চলে তার চেয়েও বেশি দ্রুতগতি দান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন রমজান শরীফে। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সত্য ভাষাভাষী ছিলেন, কখনো মিথ্যা বলতেন। আলিয়ানুহুম আরিকাতান এবং নরম স্বভাবের বিনয়ী নম্র স্বভাবের ছিলেন। ওয়া আকরামুহুম ইশরাতান কওমের মধ্যে সবচাইতে আপনার সবার মধ্যে সবচাইতে কি ছিলেন সম্মানী ছিলেন। মান রাআহু বাদিহাতান হাবাহু হঠাৎ করে কেউ যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো ভীত সন্ত্রস্ত হয়ে যেত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমাকে 6টা জিনিস দ্বারা আল্লাহ তাআলা নসিব তুমির সাহায্য করার জন্য ওখান থেকে যেগুলো কোনো নবীকে আল্লাহ তাআলা দান করেননি, ওখান থেকে একটা হচ্ছে নসির তুবির রবি মাসিরাতা শাহরি, আল্লাহ তাআলা আমাকে রব দিয়ে সাহায্য করেছেন। রব কতটুকু স্থান যে আমি যেখানে পা মুবারক রেখেছি কত মুবারক ওখান থেকে 1 মাস দূরত্বের যে রাস্তা চতুর্দিকে যাওয়ার যে রাস্তা অতটুক পর্যন্ত যত জনবসতি রয়েছে প্রত্যেকের কলবের মধ্যে আমি নবীর একটা ভয় আপনার অন্তরে কি হতো সঞ্চারিত হতো। আমি নবীকে দেখার সাথে সাথে তারা কি পেয়ে যেত, ভয় পেয়ে যেত। এটা আল্লাহ তাআলা আমাকে গিরতে দান করেছেন। রূপ মানে চেহারায় আনোয়ার দেখার সাথে সাথে ভীত সন্ত্রস্ত হয়ে যাও শ্রদ্ধার সাথে, হ্যাঁ শ্রদ্ধার সাথে, জুলুমের ভয় শ্রদ্ধা অবনত হয়ে ভয় দুধনের একটা হচ্ছে শ্রদ্ধার ভয় আর একটা হচ্ছে জুলুমের ভয়। সেরকম না যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আরাম করতেছেন এক গাছের নিচে, এক কাফের এসে বেদিন এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার মোবারকটা ঝুলানো ছিল, তলোয়ারটা নিয়ে সে বলল আজকে আপনাকে কে বাঁচাবে, আজকে আপনাকে কে বাঁচাবে? বললেন আমাকে আমার খোদা বাঁচাবে। যখন এই কথাটা বলার সাথে সাথে ওই কাফের কাঁপতে 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 তার হাত থেকে কি পড়ে গেল তলোয়ার। নবীজি হচ্ছে এটা মুজিজা যে আপনার নবীজিকে দেখার সাথে সাথে যত কাফের যত সেই শক্তিশালী হোক না কেন সে ভীত সন্ত্রস্ত। ওমান খালাতাহু মারিফাতান আহাব্বাহু। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আপনার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচয় লাভ করতো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বলতো, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি
তার কাছে পছন্দনীয় কি হয়ে যেত ব্যক্তি। ইয়াকুলু নাইতুহু লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু। আর যেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় এই কথাটা বলতে বাধ্য যে লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু। আমি কখনো নবীজির মতো আগেও দেখিনি, কখনো পরেও দেখিনি। তাহলে সাহাবাদের বর্ণনা আমরা এই পর্যন্ত এখন তিনটা পেলাম যে সাহাবারা বর্ণনা করলেন যে ওখান থেকে এক বর্ণনা হতে বড় ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা, আরেক বর্ণনা মাওলায়ে কায়নাতের না, আর এটাও মাওলায়ে কায়নাতের বর্ণনা যে উনি বললেন যে যেই দেখেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই মিলেছে, যেই দেখেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ারের দিদার যেই করেছে সে বলতে বাধ্য হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু। সেই নবীজির চেহারায় আনোয়ারের দিদার মাহে নবীর নূর শরীফের ওসিলায়, এই বরকত মণ্ডিত আপনার কিতাবের ওসিলায়, ফাসাইল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, শামাইল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে নসিব করুন। সবাই বলে আমিন। قال أبو عيسى سمعت أبا جعفر محمد بن الحسين يقول سمعت الأسمعي يقول في تفسير صفة النبي صلى الله عليه وسلم الممغد الذاهب طولا. وقال سمعت أعرابيا يقول في كلامه تمغط في نشابته أي مدها مدا شديدا. والمتردد الداخل بعضه في بعض قصرا. وأما القطة فالشديد الجعودة. والرجل الذي في شعره حجونة أي تثن قليل. وأما المطهم فالباذن الكثير اللحم. والمكلثم المدور الوجه. والمشرب الذي في بياضه حمره. والأدعج الشديد سواد العين. والأهدب তিরমিজি রহমাতুল্লাহ পক্ষ থেকে মানে শব্দগুলো যেগুলো আমরা পড়েছি পড়ে এগুলো রক্ত কি করতেছেন বর্ণনা করতেছেন, যেগুলোর মফহুম হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না অধিক লম্বা ছিলেন না বেটে ছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক অধিক গোল ছিল না, সামান্য গোলাকৃতি ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যখন কি করতেন চলতেন তখন সামনের দিকে ঝুঁকে চলতেন। আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরীর মোবারকগুলো একটা অংশের সাথে আরেকটা অংশ ঢুকানো ছিল না, মানে বেটে বর্ণনা দিচ্ছে যে একটা অংশের মধ্যে আরেকটা অংশ ঢুকে গেছে এমনও ছিল না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ বর্ণনাগুলো হচ্ছে এটাই যে নবী ছিলেন কি ছিলেন, বেমেসাল ছিলেন। নবীর বর্ণনা হচ্ছে কি বেমেসাল। والأهدب الطويل الأشفر. والكتد مجتمع الكتفين وهو الكاهل. والمصربة هو الشعر الدقيق الذي كأنه قضيب من الصدر إلى السرة. والشسن الغليظ الأصابع من الكفين والقدمين. والتقلع أن يمشي بقوة. والصبب الحضور يقال إن حضرنا في سبوب وصبب. وقوله جليل المشش يريد رؤوس المناكب. والعشرة الصحبة. والعشير الصاحب. والبديهة المفاجأة يقال بدهته أي فجأته. وبه قال حدثنا سفيان بن وقيع قال حدثنا جميع بن عمير بن عبد الرحمن العجلي إملاء علينا من كتابه قال أخبرني رجل من بني تميم من ولد أبي هالة زوج خديجة يكنى أبا عبد الله عن ابن لأبي هالة عن الحسن بن علي رضي الله عنهما قال سألت خالي هند بن أبي هالة وكان وصافا عن حلية النبي صلى الله عليه وسلم وأنا أشتهي أن يصف لي منها شيئا أتعلق به. هند بن أبي هالة উনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলিয়া মুবারকের খুবই সুন্দর বর্ণনা দিতেন, যে কারণে হাসান বিন মাওলায়ে কায়নাত উনি গিয়ে ওনাকে বলতেছেন ওনার মামা সম্পর্ক যে আপনি আমাকে কি করুন একটু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়া মুবারকের দিবেন বর্ণনা। উনিও কিন্তু দেখেছেন হাসান মাওলায়ে কায়নাতের বড় বেটা, শাবাব আহলিল জান্নাহ, সৈয়দ শাবাবি আহলিল জান্নাহ।
যুবকদের, জান্নাতি যুবকদের সর্দার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হাসানু ওয়াল হুসাইনু হুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইয়া হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা, ওনারা কি জান্নাতের যুবকদের সর্দার। উনি তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছেন, সোহবত কি পেয়েছেন, দেখেছেন। এরপর নবীজির বর্ণনা শোনা, আবার সাহাবারা বর্ণনা করতেছেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, দুইজনকে যখন এক পাশে দাঁড় করানো হলো, সাহাবারা বলতেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তশরিফ নিয়ে গেলেন, আমাদের যখন নবী দেখার ইচ্ছা হলো, আমরা তখন এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের মণিদ্বয়কে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাকে পাশাপাশি দাঁড় করাই দিতাম। কারণ হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এই নাভি মুবারক থেকে উপরের দিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ্য ছিল। সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিচের দিকে পা মুবারক সহ আপনার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ্য ছিল। দুইজনকে যখন পাশাপাশি দাঁড় করাই দিত, যে সাহাবাদের বক্তব্য হচ্ছে আমরা যেন নবীজিকেই দেখতেছি। সুবহানাল্লাহ। যে আমরা নবীজিকে যে বজায় আমরা নবীজি আমাদের কাছ থেকে তশরিফ নিয়ে গেছেন, তখন আমরা সেটা অনুভব করতাম না যখন আমরা হযরত হাসানাইন করিমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে পাশাপাশি দেখতাম। উনি বর্ণনা দিচ্ছেন আপনার ওনার মামা থেকে, যে আপনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ণনা দিন। কারণ এই বর্ণনা তো এমন বর্ণনা, যে বর্ণনা যতই করা হোক না কেন, শুধু ওখান থেকে কি পাওয়া যায়, আপনার এই আনন্দ পাওয়া যায়, মনের তৃপ্তি পাওয়া যায়, মনের খোরাক পাওয়া যায়। আশিকদের খোরাক তো নবীজির বর্ণনার মধ্যে, নবীজির সিরাতের মধ্যে, নবীজির আপনার কথাবার্তার মধ্যে, নবীজির আচার আচরণের মধ্যে, নবীজির চলাফেরার মধ্যে হচ্ছে আশিকদের খোরাক। যতবার বলবে ততবার ওখান থেকে সুগন্ধি বের হবে, ততবার ওখান থেকে কি করবে, সুগন্ধি বের হবে। যেখানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু রহমতুল্লাহ শানে বর্ণনা করতেছেন, আইদ যিকরা নুমানিন আন্না লানা যিকরাহু, আইদ যিকরা নুমানিন আন্না লানা যিকরাহু ওয়াল মিসকু মা কারাতাহু ইয়াতাদাব্বারু। যে মুখাতবদেরকে বর্ণনা করতেছেন, তোমরা একটু নোমান বিন সাবিতের নামটা একটু বারবার নাও। সুবহানাল্লাহ। ইমামে আযম আবু রহমতুল্লাহর নামটা কি বারবার উচ্চারণ করো। আইদ যিকরা নোমান বিন সাবিত, ইমামে আযম, ইমামুল আইম্মা, কাশিমুল উম্মাহ, সিরাজুল উম্মাহ, হযরত ইমাম নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহর নাম মুবারক বারবার উচ্চারণ করো, কারণ এটা এমন একটা নাম মুবারক। কে বর্ণনা করতেছেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, যিনি শাফি মাযহাবের ফাউন্ডার। বিশ্বের মধ্যে হানাফি মাযহাবের পরে যে মাযহাবের অনুসারী বেশি, সেই মাযহাবের ফাউন্ডার বলতেছেন তোমরা একটু ইমামে আযম আবু হনিফার নামটা একটু উচ্চারণ করো, বারবার বলো, আইদ যিকরা নুমান। কেননা ওনার নাম মুবারকটা আমাদের উচিত বারবার উচ্চারণ করা। আজকে সেই ইমামে আযম আবু হনিফার শানে বেয়াদবি করা হচ্ছে, বিভিন্ন কটূক্তি করা হচ্ছে, অথচ উনি খায়রুল কুরুনের একজন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগ, তিনটা যুগকে সর্বশ্রেষ্ঠ যুগ বলেছেন, খায়রুল কুরুনে করণী, সর্বোত্তম যুগ, কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে সকল যুগের মধ্যে আমি নবীর যুগটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এরপর হচ্ছে তাবিঈদের যুগ, এরপরে তবে তাবিঈদের যুগ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন এক সত্তা, যিনি তাবিঈ ছিলেন। সে হাইসিয়তে ওনার মর্যাদা কিন্তু অনেক উপরে। আর সেই তাবিঈ আপনার শানে আঘাত করা হচ্ছে, তাও আবার 1400 বছর পরে এসে যে সেই ইমামের শানে আঘাত করা হচ্ছে। অথচ ইমাম শাফি রহমতুল্লাহ বর্ণনা করতেছেন, ওনার নামটা বারবার উচ্চারণ করো, কারণ আমাদের দরকার ওনার নামটা বারবার উচ্চারণ করা। আর এই নামটা যতই উচ্চারণ করবে, ওয়াল মিস, সেটা এমন একটা মেসকাম্বর, আপনার যতই উচ্চারণ করবে সেখান থেকে মেসকাম্বরের খুশবু বের হতেই থাকবে, মেসকাম্বরের খুশবু বের হতেই থাকবে। তো নোমান বিন সাবিত, ইমামে আযম, যিনি তাবিঈ ছিলেন, সাহাবাদের
আপনার দিদারে উনি এত দামি হয়েছে। আর সাহাবারা দামি হয়েছেন কার দিদারে? কুল কায়নাতের মালিকের দিদারে, চেহারায় আনোয়ারের দিদারে। যে চেহারায় আনোয়ারের কসম আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে মজিদে ওয়াদ-দুহা বলে দিয়েছেন, সেই চেহারায় আনোয়ারের দিদারে সাহাবারা এত দামি, ওনাদের দিদারে তাবির এত দাম, তাবির দিদারে তবে তাবির এত দাম। তো সেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাগুণ যত বর্ণনা করা হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সনামানি যত করা হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ারের আপনার যত বর্ণনা দেওয়া হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ আপনার যত করা হবে, ততই কি ওখান থেকে আপনার সুগন্ধি মেশকাম্বরের চেয়ে বেশি সুগন্ধি বের হবে, ততই আমরা দামি হব, ততই আমাদের জীবন কি হবে? ধন্য হবে। সেজন্য হযরত হাসানুল মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, ওনার মামাকে আপনি একটু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আমাদেরকে শোনান, কারণ উনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব সুন্দর বর্ণনা দিতে পারতেন। كان رسول الله صلى الله عليه وسلم فخما مفخما يتلألأ وجهه تلألؤ القمر ليلة البدر। চেহারায় আনোয়ার কেমন ছিল বলা হচ্ছে, লাইলাতুল বদরের চন্দ্র যেভাবে আপনার ঝলমল করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার সেরকম ছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদিন হাদিসে পাকের মধ্যে রয়েছে, একদিন লাইলাতুল বদর তথা পূর্ণিমার রাতে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আওয়ারী অবস্থায় আছে, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার একবার দেখি, একবার চন্দ্রের দিকে দেখি। বদরের রাতের চন্দ্র মানে পূর্ণাঙ্গ চন্দ্র, পূর্ণিমার রাত, স্নিগ্ধ আপনার আলো চতুর্দিকে ছড়ানো, এই রাতে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার এত সুন্দর লাগতেছে, আমি একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ারের দিদার করি, আবার পূর্ণিমার চাঁদকে দেখি, আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ারের দিদার করি, আবার পূর্ণিমার চাঁদকে দেখি। আমি দেখলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার পূর্ণিমার সেই ঝলমল চাঁদের চেয়েও অনেক বেশি সুন্দর, অনেক বেশি উজ্জ্বল। সুবহানাল্লাহ। ওয়াজহু ফাইদান ওয়াজহু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহসানু ওয়া আতহা ওয়া আহসান, সবচেয়ে বেশি সুন্দর সেই পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তো এখানে বর্ণনা করতেছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ারের মধ্যে পূর্ণিমার চাঁদের মতো জলমল করতেছে। أطول من المربوع وأقصر من المشذب عظيم الهامة رجل الشعر إن انفرقت عقيقته فرقها وإلا فلا يجاوز شعره شحمة أذنيه إذن هو وفره أزهر اللون واسع الجبين أزج الحواجب سوابغ في غير قرن بينهما عرق يدره الغضب أقنع العينين له نور يعلوه يحسبه من لم يتأمله أشم كث اللحية سهل الخدين। দাড়ি মুবারক খুবই ঘন ছিল, দাড়ি মুবারক কি ছিল? খুবই ঘন ছিল। ضليع الفم مفرج الأسنان دقيق المسربة كأن عنقه جيد دمية في صفاء الفضة معتدل الخلق بادن متماسك سواء البطن والصدر। পেট মুবারক এবং সিনা মুবারক সমান ছিল, একটার উপর একটা ছিল। অনেকে আমাদের কটলের মধ্যে অনেকে পেট করা হয়ে যায়, সিনা সেরকম সিনা মুবারক প্রশস্ত ছিল, পেট মুবারক এবং সিনা মুবারক এবং সিনা মুবারক দুটাই কি ছিল? সমান ছিল। سواء البطن والصدر عريض الصدر بعيد ما بين المنكبين ضخم الكراديس أنور المتجرد موصول ما بين اللبة والسرة بشعر يجري كالخط সমস্ত শরীর মুবারক নোমে ভরপুর ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মুবারক, সমস্ত শরীর যদি নোমে ভরপুর থাকে সেটা একটা মিশ্রিত। সমস্ত শরীরে শরীর মুবারক কি ছিল না? মুবারক ছিল না। এখানে আপনার সিনা মুবারক থেকে নাভি মুবারক পর্যন্ত সরু একটা লোমের কি ছিল? দেখা ছিল। মুজাদ্দিদ আল-মিসরি রাহমাতুল্লাহ জীবনে দেখা গেলে দেখলে সেখানেও পাওয়া যায়
দেখা সেটাও হুজুরপাক সেই সুন্নত হুজুরপাক সেই সুন্নত মসজিদ আল হাসান রহমতুল্লাহর মধ্যে কি ছিল বিদ্যমান ছিল। عاري الثديين والبطن مما سوى ذلك أشعر الذراعين والمنكبين وأعالي الصدر طويل الزندين رحب الراحة شسن الكفين والقدمين سائل الأطراف أو قال شائل الأطراف خمسان الأخمصين مسيح القدمين ينبو عنهما الماء إذا زال قلعا يخطو تكفيا ويمشي هفينا ذريع المشية إذا مشى كأنما ينحت من صبب وإذا التفت جميعا خافض الطرف نظره إلى الأرض أطول من نظره إلى السماء নিচের দিকে দেখে আপনার চোখ মোবারক আসমানের দিকে চেয়ে নিচের দিকে জমিনের দিকে বেশি তাকান। হুজুর সব নিচের দিকে দেখে কি করতেন হাঁটতেন, এটাই সুন্নাত। হাঁটার সময় নিচের দিকে দেখে হাঁটেন, কারণ উপরের দিকে দেখা আপনার সেটা বিশ্রী জিনিস। হুজুর সাল্লাল্লাহু সিরতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আপনার চলাফেরার মধ্যে এরকম বিশ্রী কোনো শব্দ পাওয়া যায় না। جل نظره الملاحظة يسوق أصحابه ويبدو من لقي بالسلام হুজুর সাল্লাল্লাহু কাউকে দেখলে, যে আমরা তো অনেক সময় পাকা চোখে দেখি আর চোখে দেখি, হুজুর সাল্লাল্লাহু এভাবে না, যার দিকে ফিরতেন, যার সাথে কথা বলতেন পূর্ণাঙ্গ রূপে তার দিকে ফিরে। অহংকারীদের কোনো স্বভাব হুজুর সাল্লাল্লাহু মধ্যে বিদ্যমান ছিল না। যার দিকে ফিরতেন, যার সাথে কথা বলতেন, বিনয় নম্রতার সাথে কথা বলতেন এবং তার দিকে পূর্ণাঙ্গ ফিরে তার সাথে কি করতেন হুজুর সাল্লাল্লাহু কথা বলতেন। সাথে সাথে আপনার যারের সাথে সাক্ষাৎ করতেন সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু সালাম দিয়ে কথা শুরু করতেন। হুজুর সাল্লাল্লাহু আগে কেউ কখনো সালাম দিতে, এটা নবীজির মর্যাদা যে নবীজি সর্বপ্রথম কি করতেন সবাইকে সালাম। আবার সালাম তো এটা অনেক ইসলামের মধ্যে অনেক একটা শেয়ারুল ইসলাম, অনেক একটা বড় নিদর্শন। একজন মুসলমান চিনুক অথবা নাই চিনুক, তার মধ্যে মুসলমানের আলামত রয়েছে, তাহলে তাকে সালাম দিতে কোনো সমস্যা নেই। ছোটদেরকেও সালাম দেওয়া যায়। হুজুর মারওয়া আলা বুলমানিন ফাসাল্লামা আলাইহি, যে হুজুর সাল্লাল্লাহু ছোট বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছেন, হুজুর সাল্লাল্লাহু তাদেরকে সালাম দিয়েছেন। শাফকাতান ওয়া তা'লিমা, তাদেরকে মেহেরবানি স্বরূপ তাদের প্রতি দয়াদ্র হয়ে এবং তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ছোটদেরকে যদি আমরা না শিখাই তাহলে ওরা সালাম যে দিতে হয়, একটা সালাম যে ইসলামের একটা অন্যতম নিদর্শন, সেটা তারা জানবে কিভাবে? সেজন্য হুজুর সাল্লাল্লাহু ইরশাদ করেছেন তোমরা সালাম দাও। সালাম দিলে কি হয়? সালামের প্রচলন বেশি বেশি করো, কারণ যত সালামের প্রচলন বেশি করবে পরস্পরের মধ্যে সহানুভূতি, মহব্বত, ভালোবাসা তত বৃদ্ধি হবে। তো ভালোবাসা যখন বৃদ্ধি হয়ে যাবে, মারামারি হানাহানি দূর হয়ে যাবে। আমাদের সমাজের মধ্যে আপনার সালাম কমে যাচ্ছে বলে আপনার হানাহানি, হিংসা, বিদ্বেষ কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। একজন শত্রু, সে তোমার সাথে শত্রুতা পোষণ করে, যখন তুমি তাকে সালাম দেবা তখন তার কলমের মধ্যে আস্তে আস্তে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে। সে নরম হয়ে যাবে, নরম প্রকৃতির হয়ে যাবে। এরা আমি যার সাথে দুশ্মনী পোষণ করতেছি, শত্রুতা পোষণ করতেছি, সে তো আমার সাথে সুন্দর মিষ্টি হাসি দিচ্ছে এবং আমার সাথে সুন্দর ব্যবহার করতেছে, আমাকে সে সালাম দিচ্ছে, তাহলে তার শত্রুতার বিনিময়ে আস্তে আস্তে তার কলমের মধ্যে কি তোমার প্রতি মহব্বত, ভালোবাসার সৃষ্টি হবে, সমাজ শান্তিতে বসবাস করবে মানুষ। সেটা আজকে না হওয়ার কারণে আমাদের মধ্যে পরস্পর শত্রুতা বৃদ্ধি হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। قال حدثنا أبو موسى محمد بن المثنى قال حدثنا محمد بن جعفر قال حدثنا شعبة عن سماك بن حرب قال سمعت جابر بن سمرة رضي الله عنه يقول كان رسول الله صلى الله عليه وسلم ضليع الفم أشكل العينين منبوس العقب. قال شعبة قلت للسماك ما ضليع الفم؟ قال عظيم الفم. قلت ما أشكل العينين؟ قال طويل شق العينين. قلت ما منبوس العقب؟ قال قليل لحم العقب. চেহারা মুবারক বড় ছিল এবং দুই চোখ তো ডাগর ডাগর ছিল, আবার চোখের লোমগুলো
লম্বা ছিল, সাথে সাথে আপনার দুইটা ভ্রু একসাথে এরকম মিলে যায়। ভ্রুর মধ্যে কি ছিল? একটু ব্যবধান ছিল, ফাঁকা ছিল এবং সরু ছিল ভ্রু, এবং এই পিছনে আপনার এই যে চুলগিরার গোড়ালির বেশি মাংসাল ছিল না, যেটা বিশ্রী লাগতো এরকম। وبه قال حدثنا حماد بن السري قال حدثنا عبثة بن القاسم عن أشعث يعني ابن سوار عن أبي إسحاق عن جابر بن سمرة رضي الله عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة أضحيان وعليه حلة حمراء فجعلت أنظر إليه وإلى القمر فله عندي أحسن من القمر. এবার আমি একটা বর্ণনা দিয়েছিলাম, এখানে জাবের বিন সামরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের রাতে, লাইলাতুল দাহান বলা হয় ওই রাতকে, রাত তো পরিপূর্ণ চাঁদ রয়েছে রাতে, পূর্ণিমার রাত, আবার রাতটা এমন যেখানে চাঁদ দেখতে কোনো সমস্যা নেই, মানে আকাশটা একদম মেঘমুক্ত, মেঘমালা নেই আকাশের মধ্যে, যেখানে চাঁদ দেখতে কোনো সমস্যা হয় এরকম কোনো সমস্যা ছিল না। পূর্ণাঙ্গ চাঁদকে আপনার কি করা হচ্ছে, দেখা যাচ্ছে। সেই রাতের মধ্যে আমি দেখলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে লাল চাদর মুবারক রয়েছে। আবার আমি একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ারের দিকে দেখি, আবার একবার চন্দ্রের দিকে দেখি। ফাজাআলতু আনজুরু ইলাইহি, বারবার দেখা, ফাজাআলতু আনজুরু ইলাইহি, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার দেখতেছি, চেহারায় আনোয়ারের দিকে বারবার দেখতেছি, আর চন্দ্রের দিকেও বারবার দেখতেছি। ফালাহু ইনদি আহসানু মিনাল কমার, আমার কাছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পূর্ণাঙ্গ চাঁদ, পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর দেখাতে, সুন্দর করতেছে। وبه قال حدثنا سفيان بن وكيع قال حدثنا حميد بن عبد الرحمن الرواسي عن زهير عن أبي إسحاق قال سأل رجل البراء بن عازب أكان وجه رسول الله صلى الله عليه وسلم مثل السيف؟ قال لا مثل السيف؟ قال لا مثل القمر। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কি তলোয়ারের মতো ছিল? বলেন না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আমার ছিল পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ। তলোয়ার বললে ওখানে মারামারির কথা চলে আসে, যুদ্ধ বিগ্রহের কথা চলে আসে। বারাইবনে আবুদ রাদিয়াল্লাহু আনহু এখানে বালাগাতের একটা সুন্দর দিক বর্ণনা, একটা সুন্দর ভঙ্গিমা বর্ণনা করেছেন, যে বালাগাত ফাসাদ পূর্ণ উত্তর দিয়েছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহের বা মারামারির, কাউকে আঘাত দেওয়ার এরকম কোনো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার ছিল না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার ছিল স্নিগ্ধ বিনয় নম্রে ভরা পূর্ণিমার চন্দ্রের মতো। তলোয়ারের দিকে তো চকচক করলে মানে ভালোভাবে দেখা যায় না। হ্যাঁ, অনেক সময় এটা তো চোখের মধ্যে, যখন তলোয়ার যদি একদম ধারালো তলোয়ার হয়, যদি সূর্যের আলো পড়ে চোখের মধ্যে পড়লে সেটা কি হয়ে যায়, চোখ জ্বলসে যায়, কিন্তু সেরকম ছিল না, চাঁদের মতো তাকানো যায়। وبه قال حدثنا أبو داود المصاحفي يعني سليمان بن سلم قال حدثنا النضر بن شميل عن صالح بن أبي الأخضر عن أبي شهاب عن أبي سلمة عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم أبيض كأنما صيغ من فضة رجل الشعر صيغ من فضة رجل الشعر. وبه قال حدثنا قتيبة بن سعد قال أخبرني الليث بن سعد عن أبي الزبير عن جابر بن عبد الله رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال عرض علي الأنبياء فإذا بموسى عليه السلام ضرب من الرجال كأنه من رجال شنوءة ورأيت عيسى بن مريم عليه السلام فإذا أقرب من رأيت به شبها عروة بن مسعود ورأيت إبراهيم عليه السلام فإذا أقرب من رأيت به شبها صاحبكم يعني نفسه ورأيت جبريل عليه السلام فإذا أقرب من رأيت به شبها لحيته. আচ্ছা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে আজকে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা
চেহারা ইয়ার বর্ণনা, হাত মুবারকের বর্ণনা, পা মুবারকের বর্ণনা, চলাফেরার বর্ণনা যে আমরা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহির মাধ্যমে আমরা পেয়েছি, আমরা পড়তেছি, আমরা ধন্য হচ্ছি। এটা খুবই মুবারকময়, বরকতময় একটা আলোচনা, যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার বর্ণনা থেকেও আমরা পাচ্ছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গিয়েছেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে দেখেছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে কিভাবে দেখেছেন, হযরত মুসা আলাইহিস সালামকে কিভাবে দেখেছেন, সেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, বর্ণনা করেছেন। সেজন্য আম্বিয়া কেরাম আলাইহিস সালামের সিরাতের বর্ণনা, ওনাদের আপনার গঠন মুবারকের বর্ণনা, আউলিয়া কেরামের সিরাতের বর্ণনা, ওনাদের গঠন মুবারকের বর্ণনা বান্দাদের সামনে আপনার উপস্থাপনের মাধ্যমে বান্দারা সাধারণ ইমানদাররা আপনার কি হয়, ইমানের বলে বলিয়ান হয়, সাথে সাথে ইমানের পাওয়ার বাড়ে এবং ওখান থেকে সেই ইমানের যে আপনার মধু, সেখান থেকে তারা কি করতে পারে, আহরণ করতে পারে। আল্লাহ তাআলা বলেন ওয়াইজা কুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুল ঈমান, যখন ইমানদারের সামনে যখন আল্লাহর নিদর্শনা বলি, আম্বিয়া কেরাম আলাইহিস সালাম ওনারা হচ্ছেন আল্লাহর নিদর্শন। মসজিদ খানায় কাবা শরীফ, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ হুজুর আল বালাগা কিতাবের মধ্যে, যেটাকে আমি শেখাতে পড়ানো হয়, বলা হচ্ছে, উনি বর্ণনা করতেছেন আযামু মিন শাইরিল্লাহি আরবাতুন, অসংখ্য আল্লাহর শাইরিল্লাহ রয়েছে যেগুলো দেখলে আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা বান্দার মধ্যে ইয়াদে আসে, আল্লাহর প্রীতি বান্দার কলবে আসে। শাইরুল্লাহ যাকে বলা হয়, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, সাফা আর মারওয়া এটা হচ্ছে আল্লাহর নিদর্শন। অথচ দুইটা পাহাড়, পাথরের পাহাড়, কিন্তু আল্লাহ বলেছেন সেগুলো আল্লাহর নিদর্শন। বলার একমত হচ্ছে সেখানে নবী তশরিফ রেখেছেন এবং ওলি তশরিফ রেখেছেন। হযরত ইসমাঈল নবীউল্লাহ আলাইহিস সালাম সেই সাফা মারওয়ার উপর তশরিফ রেখেছেন, সাফার উপরে, আবার হাজার আটসাম সাফা এবং মারওয়া থেকে সাফা, এভাবে হযরত ইসমাঈল নবীউল্লাহর জন্য পানির জন্য দৌড়াদৌড়ি করেছেন, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পছন্দ হয়েছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পাথরের পাহাড় হলেও ইমানদারের জন্য সেগুলো আল্লাহর নিদর্শন বলে ডিক্লেয়ার করেছেন এবং হজের মধ্যে সেটা উম্মতে মুহাম্মাদীর জন্য হজের একটা বিধান করে দিয়েছেন। আস-সা'য়ু বাইনা সাফা ওয়াল মারওয়া ইনদাল আহনাফ, হানাফিদের মধ্যে ওয়াজিব আর শাফিঈদের মধ্যে ফরজ। হানাফিদের মধ্যে সাফা এবং মারওয়া যদি দৌড়াদৌড়ি না করে তাহলে ওয়াজিব হয়ে যাবে, দম ওয়াজিব হয়ে যাবে। আর শাফিঈদের মধ্যে হজও হবে না, হবে না। তো সেক্ষেত্রে আপনার হুজ্জাতুল্লাহ আলামিনের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বর্ণনা করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার শায়রুল্লাহর মধ্যে সবচেয়ে বড় শায়রুল্লাহ হচ্ছে চারটা। একটা হচ্ছে কিতাবুল্লাহ, তারপর হচ্ছে আম্বিয়াউল্লাহ, তারপর হচ্ছে আল কাবা, এরপর হচ্ছে আসসালাহ, নামাজ। এই চারটা হচ্ছে আল্লাহর নবী, আল্লাহর নূর খানায়ে কাবা শরীফ, আল্লাহর কিতাব কালামুল্লাহ এবং আসসালাহ, নামাজ। এই চারটা হচ্ছে আযামু মিন শাইরিল্লাহ, বড় বড় শায়রুল্লাহর মধ্যে চারটা হচ্ছে বড়, সবচেয়ে বড়। তো এখন নবীরা হচ্ছে আল্লাহর শায়ের, আল্লাহর নিদর্শন। তো ওনাদের যত আলোচনা করা হবে, ওনাদের সিরতের যত আলোচনা করা হবে, আউলিয়ায়ে কেরাম ওনাদের তবাআন যেহেতু ওয়ারিস, হক্কান রব্বানি উলামায়ে কেরাম যেহেতু ওনাদের ওয়ারিস, সেই হিসেবে ওনাদের যত আলোচনা করা হবে, আল্লাহ বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুন যাদাতুহুম ঈমানা, যখন ওনাদের আলোচনা করা হবে তখন ইমানদারের কি ইমানের আলো বেড়ে যাবে। আচ্ছা, আমরা বাপটা শেষ করে দিই। তো এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মুসা আলাইহিস সালামকে আমি দেখলাম, তো ওনাকে শানুআ একটা কবিলা রয়েছে আরবের মধ্যে, সেই গোত্রের কিছু মানুষের মতো হযরত মুসা আলাইহিস সালামকে দেখার মতো লাগছে। আবার হযরত ঈসা আলাইহিস সালামকে দেখলাম উরওয়া বিন মাসউদের মতো আকৃতিতে, উরওয়া বিন মাসউদের মতো, এবং ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে দেখলাম যেন আমার আকৃতির মতো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে সাথে সাথে হযরত জিবরিল আলাইহিস সালামকে দেখলাম আমার সাহাবা দেখিয়াতুল তালবীর মতো। সুবহানাল্লাহ। সেজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশিরভাগ হযরত জিবরিল আলাইহিস সালাম আসতেন দেখিয়াতুল তালবীর সুরত, কারণ সাহাবাদের মধ্যে হযরত দেখিয়াতুল তালবীর
তসলিম আনতেন। অনেক সময় আবার এমন আকৃতি দান করতেন যে অপরিচিত মানুষ, যেমন হাদিসে জিবরিলের মধ্যে রয়েছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হযরত জিবরিল আলাইহিস সালাম এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রশ্ন করেছেন, মাল ইসলাম দুজানো হয়ে প্রথমে বসেছেন, ফাসদার রকবাতাই ইলা রকবাতাই ওয়াদা কাফাই আলা ফাখদাই, এভাবে দুজানো হয়ে বসা। সেজন্য ওখান থেকে মুহাদ্দিসিনরা শারীহিনরা বর্ণনা করতেছেন উস্তাদের সামনে দুজানো হয়ে বসাই নিয়ম। কিভাবে দুজানো হয়ে উস্তাদের সামনে এইভাবে দুজানো হয়ে বসেটা হযরত জিবরিল আলাইহিস সালাম এসে দরবারে রিসালাতে মাহব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সাহাবাদেরকে কুল কায়নাতের আপনার সৃষ্টি জগৎকে শিক্ষা দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার এটা হচ্ছে আদবের জায়গা, মাকামে আদব। তাই এখানে বসা, কথাবার্তা বলা, আসা যাওয়া, আচার আচরণ সবগুলো হিসেবে আদবের বাইরে কোনো অবস্থাতে কি যাতে না যায়। এমনকি এখানে যদি উচ্চ আওয়াজ হয়ে যায় তাহলে আমল শুদ্ধ বরবাদ হয়ে যায়। يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আমল শুদ্ধ নষ্ট হয়ে যাবে যদি এখানে আদবের বরখেলাপ হয়ে যায়। তো এবং সাথে সাথে যখন হযরত জিবরিল আলাইহিস সালাম চলে যাচ্ছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর তুমি কি জানো চলে যাচ্ছেন উনি কে? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সুবহানাল্লাহ। সাহাবারা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর পেয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন উনি কে ছিলেন। সাহাবাদেরকে যখনই কোনো প্রশ্ন করতেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদের কি আদব ছিল যে জানা সত্ত্বেও অনেক সময় জানতেন, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমের কারণে সাহাবারা বলতেন কারণ নবীজির মনসা কি। যেমন আরাফাতের ময়দানের ভাষণে জিজ্ঞেস করলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আজকে কোন দিন তোমরা কি জানো? বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। তোমরা কি জানো আজকে আপনার কোন সময়? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সবগুলো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। তো পরবর্তী সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনারা কি জানেন না আজকে জুমাবার ছিল? আপনারা কি জানেন না আজকে এই ইয়মে আরাফা ছিল? বলে আমরা জানি, কিন্তু এরপরও বলেননি কেন? বলেন আমরা তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনসা জানি না যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিন এটাই ইয়মুল জুমা কি ইয়মুল জুমা রাখবেন, না ইয়মুল জুমা কি ইয়মুল সব করে দেবেন, অন্য দিনে সব করে দেবেন, না আজকের হুকুমটা পাল্টিয়ে দেবেন, সেটা তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। সেজন্য আমরা জানা সত্ত্বেও বলতে পারতেছি না, কারণ নবীর মনসা কি সেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন।
যেটা বলতে চেয়েছিলাম, তখন জিবরিল আলাইহিস সালাম যখন চলে যাচ্ছেন তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আই ফারুক আদম ওমর ইবনে খাত্তাব, তোমরা কি জানো উনি কে চলে যাচ্ছেন? উনি আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানেন, ভালো জানেন। তো এখন এখান থেকে এই ইবারত থেকে বোঝা যাচ্ছে যে শারীহিনরা বর্ণনা করতেছেন যে আল্লাহর নাম মুবারকের সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক মিলিয়ে বলা, এটা হচ্ছে সুন্নতে সাহাবা। সুন্নতে সাথে সাথে হযরত জিবরিল আলাইহিস সালাম সম্বন্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, তিনি এসেছেন তোমাদেরকে দরবার রিসালাতের আদব শিক্ষা দেওয়ার জন্য, দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, নবীজির কাছে কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে আদব রক্ষা করতে হয় নবীজির দরবারে, সেটা তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি কি করেছেন, এসে তারপরে حدثنا زبير بن باقر محمد بن بشر الباني واحد قال اخبر يزيد بن هارون عن سعيد الجريري قال سمعت ابا قطاع يقول رايت النبي صلى الله عليه وسلم وما بقي على وجه الارض احد راه غيري قلت صف لي قال كان ابيض مليحا مفسدا. حدثنا عبد الله بن عبد الرحمن حدثنا ابراهيم بن المنذر الحزامي حدثنا عبد العزيز بن ثابت حدثنا عبد العزيز بن ثابت الرهلي حدثني اسماعيل بن ابراهيم بن اخي موسى بن عقبه عن موسى بن عقبه البريد عن قريب عن ابن عباس رضي الله عنه كان رسول الله صلى الله عليه وسلم أخرج سريتين إذا تكلم رؤيا كالنور يخرج من بين الصديان. যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক, দুই সামনের দুই দাঁত মোবারকের মধ্যে একটু ফাঁকা ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার কথা বলতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দাঁত মোবারক থেকে, সনিয়া থেকে আপনার যেন নূর বের হতো। সাহাবাদের বর্ণনা যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে কথা বলতো, বাতচিত করতো, তাকাল্লুম ফরমাতেন, রুবিয়া কানুরি ইয়াখরুজু মিন বাইনা সানিয়াহু, দেখা যেত এভাবে যেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনওয়ার থেকে নূরের মুখটা ঝরতেছে। সুবহানাল্লাহ। সে দাঁত মুবারক পুরো জ্বলজ্বল করতো নূরে, সেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে নূর আপনার দেখা যেত, সাহাবারা দেখেছেন। এবং আপনার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দান মুবারক থেকে আপনার সাহাবারা কথা বলার সময় নূর মুবারক দেখেছেন। এখানে আসবে সামনে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, চেহারায় আমার কিরকম ছিল যে একদিন আমি রাতের বেলায় শুয়ে দিয়ে কিছু শিলাচ্ছিলাম, হঠাৎ করে আমার হাত থেকে কি পড়ে গেল, সুইটা পড়ে গেল। এখন আমি অনেক তালাশ করেছি যে ওটা পাচ্ছি না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র করে দর্শি মারলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ারের নূরে আমার আলোকিত হয়ে গেল, আর আমি আমার সেই কালাম সুইটা পেয়ে গেল। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ারের বর্ণনা সাহাবারা এভাবেই করেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আরা মিসলাহু ক্বাবলাহু ওয়ালা বা'দাহু, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার এটা এমন ছিল যা না অতীতে কেউ দেখেছে, না পরে ইসলাম গ্রহণের পরে কেউ দেখেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ারের কোনো উদাহরণ, কোনো মিসাল, কোনো উপমা আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেননি। তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ্য দুনিয়াতে আর কোনো বান্দাও নেই। কেউ বলতে পারবে না, কেউ উপমা দিতে পারবে না যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অমুকের মতো ছিল, এরকম কেউ উপমা দিতে পারবে না। আর এটা দেয়াটাও কুফরি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত বলা সেটা হচ্ছে ঈমান ধ্বংসের একটা কারণ। একজন আরেকজনকে যখন তার মতো বলা হয়, তখন তার মধ্য থেকে আদব, তার প্রতি সম্মান, তার প্রতি যেটা তাজিম থাকে সেটা লোপ পায়। কারণ সমান সমান কেউ কাউকে সম্মান করতে চায় না। আমি আপনার মতো, আপনি আমার মতো, একজন আরেকজনকে সহজে সম্মান করতে চাই না, সম্মান করতে চাই বড়কে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাহবুবকে জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানী বানিয়েছেন। সিরাতান হোক, সুরাতান হোক, গঠনগতভাবে, আকৃতিগতভাবে, সেজন্য নবীর উদাহরণ কাউকে দেন নি, নবীর উদাহরণ আল্লাহ রাখেননি। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমান জমিন খোদার খোদাই সাইড করেছি,
কিন্তু আপনার মতো আমি কাউকে দেখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই দরস 9 রবিউল আউয়াল শরীফ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। 9 রবিউল আউয়াল শরীফে গিয়ে আমরা এই বরকতময় কিতাব, মুবারক কিতাব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত এবং সিরাতের উপরে লিখিত কিতাব হাদিসে পাকের কিতাব আমরা শেষ করব। সাথে সাথে কসিদায়ে বুরদা শরীফের খতমও ওই দিন হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে আসার বসার আমল করার তৌফিক দান করুন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার চেহারায় আনোয়ারের দিদার লাভ করার তৌফিক দান করুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নুরানি ফয়জাতে ধন্য হয়ে সবাইকে মালামাল করুন। আল্লাহু আমিন। ربنا ربنا السلام عليكم واغفر لنا وترحمنا لنكون من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار আল্লাহ আপনার প্যারা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তশরিফ আওয়ারের এই মাহে রবিউল শরীফে আল্লাহ আজকে দ্বিতীয় দিন শুরু হয়েছে। আল্লাহ আপনার প্যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ শান ও মানের উপর রচিত, আপনার প্যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার চেহারায় আনোয়ারের বর্ণনায় রচিত, আপনার শরীর মুবারকের বর্ণনায় রচিত, আপনার সিরতের বর্ণনায় রচিত এই কিতাবখানা আল্লাহ আমরা আজকে তিলাওয়াত করতে যাচ্ছি। আল্লাহ আজকে প্রথমবার শেষ করে যেও দয়াবান মেহেরবান খোদা আমাদের এই গোলামীকে কবুল আর মঞ্জুর করুন। আপনার প্যারা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের কলবের মধ্যে দিন দিন বাড়িয়ে দিন আল্লাহ। আপনার মহব্বত আমাদের কলবের মধ্যে দিন দিন বাড়িয়ে দিন আল্লাহ। আমাদের আল্লাহ আমরা গুনাহগার 1400 বছর পরে দুনিয়াতে এসেছি আল্লাহ। ফিতনার জমানা অতিক্রম করতেছি আল্লাহ। চতুর্দিকে ফিতনা ছাড়া কিছু নেই আল্লাহ। আপনার প্যারা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তশরিফ আওয়ারের সদকায় আমাদেরকে আপনার প্যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দিদার দিয়ে ধন্য করুন আল্লাহ। আমাদের জান ইজ্জত আপনাকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ তারা এই দরসের মধ্যে যেখানেই আছে অংশগ্রহণ করতেছে শারীরিক মানসিক ভাবে আল্লাহ যে যেভাবে আল্লাহ সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করুন আল্লাহ। আঞ্জুমানুর রহমানী আহমদিয়া ট্রাস্টের এই সহযোগিতাকে কবুল করুন আল্লাহ। আল্লাহ আমাদেরকে মুবারক সুন্নতের ইত্তেবা করার তৌফিক দান করুন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি ওয়া নূর আশি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া